ওই গাছটা নিয়ে গিয়ে কি করবে তুমি? সাজা কি বলবে একে? হ্যাঁ আচ্ছা, মা আজকে জন্মদিনের সাজ একদম সেজে ফেলেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে কেমন লাগছে। অনেক ডিসিশন নেওয়ার পর মামা এটা খুব সুন্দর গিফট। একদম অন ক্যামেরা তোকে কে এই সাজেশনটা দিয়েছে? এ বাবা আমি নেক্সট বছর 50 কমপ্লিট হচ্ছে, সাথে প্যান্ডেল হবে। আর এই যে ইয়েলো কালারের ড্রেসটা, এটা হচ্ছে আমার ওবাড়ির গোপু সোনার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে টাক ফাটা রোদ পড়েছে। এনিওয়েজ, বাড়িতে নতুন একটা নিয়ম চালু হলো, সেটা হচ্ছে মিল্ক টি পুরোপুরিভাবে বন্ধ। এখন চলবে শুধু হচ্ছে লিকার চা। মনটা একটু উদাস উদাস, বৃষ্টি, সেই কারণে। বৃষ্টিতে তো লিকার চা খাওয়াই অভ্যেস, বৃষ্টিরা তো খাই বাড়িতে লিকার চা। ও অঞ্চল এখানে এসে দুধ চায়ের পাল্লায় পড়েছে। রিসেন্টলি আমি পারচেস করেছি ডিজানোর এই পাস্তা, সাথে ডিজানোর এই অলিভ অয়েলটা। এই পাস্তাটা কিন্তু 100% দুরুম ওয়েট সেমোলিনা পাস্তা, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার্স, ফ্লেভার্স অ্যান্ড প্রিজারভেটিভ। কোনো রকমের কোলেস্টেরল কিন্তু এই পাস্তাটাতে নেই, একদম পিওর ভেজিটেরিয়ান একটা পাস্তা, সাথে ভীষণ হেলদিও। কোনো রকমের ট্রান্সফ্যাট কিন্তু এই পাস্তাটার মধ্যে নেই। সাথে ডিজানোর এই অলিভ অয়েলটা কিন্তু ভীষণ লাইট এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই অলিভ অয়েলটা আমাদের ঘরোয়া রান্নার জন্য কিন্তু একদম পারফেক্ট, সাথে হেলদিও। ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রোডাক্টের লিংক থাকবে, তোমাদের যদি মনে হয় তোমরা গিয়ে অবশ্যই পারচেস করতে পারো। তাই হোক, সকাল থেকে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে বাবুর ইচ্ছা হয়েছে অলিভ অয়েলে লুচি খাবে, পাস্তা লুচি। তা আমার ময়দা মাখা হয়ে গেছে, আলুর চচ্চড়ি কমিটমেন্ট করেছিলাম, আলুর চচ্চড়ি হয়ে গেছে। এইবার বাদবাকি রান্না বান্নার জোগাড় যন্ত্র চলছে। আর রবিবার মানে চিকেন তো খাবেই। ও ফাটাফাটি। আজকে রাহুলের ভীষণ মজা, তার কারণ আজকে আমাদের ব্রেকফাস্টে তোমরা দেখতেই পাচ্ছ একদম এই যে ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে হচ্ছে আলুর চচ্চড়ি। কি সুন্দর ফুলছে দেখো লুচিটা। গাইস, এদিকে চলে এসছে আমার ফাটাফাটি আজকে সকালের টিফিন। এদিকে হচ্ছে গরম গরম লুচি আর সাদা আলুর চচ্চড়ি। লাভলি, ফাটাফাটি। রবিবারের সকালে একদম গরম গরম লুচি আর তার সাথে সাদা আলু চচ্চড়ি নিয়ে নিয়েছি। আর আমার মনে হয় বেশ অনেক দিন পরে রবিবারের সকালের লুচিটা, অনেক দিন পরে, তাই না মা? রাহুলের আবদারে কাল বলেছিল বেশি খাবে না, 5টা খাবে, করে দিও। এখন বলছে আর 2টো দাও, আর 3টে দাও, 4টে দাও, এইসব করে চলেছে। তাহলে কি করে আমি করবো? আমরা দুজন মিলে এখন যাচ্ছি হচ্ছে কোথায় বৃষ্টি? ঘুরতে। আমরা এখন দুজন মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে। আর এই দেখো, দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা তোমার মাথায় ফাটা, ওরম ভাবেই নিয়েছিলাম হাতটা। না ওরকম, এটা হচ্ছে বাড়ি এসে আমার একটা টাস্ক আছে, সেটা হচ্ছে আমাকে এই নারকেলটা ছাড়াতে হবে। আমার একটা বন্ধু আছে খুব ভালো নারকেল ছাড়াতে পারে, বৃষ্টি, আর মা বলছিল ওর কাছে দিয়ে ও ছাড়িয়ে দেবে। আমি কি কম যাই, তোমাদেরকে দেখাবো আমিও পারি। সেই জন্য আমি এটা রেখে দিয়েছি একদম দা সমেত, এসে আমি এটাকে ছাড়াবো নারকেলটাকে। প্রচন্ড রোদ, কিন্তু তার মধ্যেও বেরোচ্ছি কেন সেটা তোমাদের গিয়ে বলছি। আর নারকেলটা যেটা দেখলে, নারকেলটা রাহুলকে বহুদিন ধরে বলা হচ্ছে যে একটু ছাড়িয়ে দাও, কারণ বাবুদার বাড়ি থেকে আমরা যে 2টো তাল এনেছিলাম, একটা তাল আমাদের ও বাড়িতে দিয়ে আসা হয়েছে আর একটা তাল এখানে রয়েছে। তো এবার নারকেলটা না ছাড়ালে তালের বড়াটা করতে পারছি না। এবার ইচ্ছা আছে ওই তালটা ছাড়িয়ে ওটা থেকে তালের বড়া করে মোহনকে দেবো। তো এবার রাহুল নারকেল ছাড়াচ্ছে না, দেখা যাক। আজকে তো আর মনে হচ্ছে না হবে, কালকে হয়তো করে নারকেলটা ছাড়িয়ে রাখি, দিতেই হবে। আমি আজকে নারকেলটা ছাড়িয়ে রাখবো, কালকে নয় হবে নারকেল তালের বড়া। কি সুন্দর আকাশটা লাগছে, একবার দেখো। আকাশটা সুন্দর লাগছে, ঠিক আছে গাইস, কি বলো? আকাশটা সুন্দর লাগছে, ঠিক আছে, বুঝবে শীতটাতে এখন আর প্রচন্ড গরম হয়ে গেছে। উড়িয়ে বাপরে। ওই হলুদটা মোটামুটি আমরা যেই জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে বৃষ্টি মোহনের জন্য আর গোপালের জন্য একটু ড্রেস দেখতে এসছে। কালনাতে ভালো যেখানে পাওয়া যায় সেখানেই এসছি। আর এদিকে বৃষ্টি এখন দেখছেও। হ্যাঁ, আমি আগাগোড়া এই দোকানটাতেই আসি। আমার গোপাল জবে থেকে হয়েছে, আমি গোপালের সমস্ত ড্রেস যাবতীয় যা কিছু সব আমি এখান থেকেই নিয়ে যাই। তাই এখন এসছি একবার, জন্মাষ্টমীর আগে নতুন কালেকশন যেহেতু ওঠে, একবার দেখে যাই, যদি ভালো লাগে তাহলে আজকে গোপালের ড্রেসটা নিয়ে যাব। আর মোহনের জন্যও কিছু ধুতি আমি দেখতে এসেছি, যেগুলো ডেলি ওয়্যার পারপাসে মোহন পরতে পারবে। যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবো। এই হলুদটা ভালো লাগছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটাও সুন্দর। ওইদিকেও রয়েছে, ওটাও ভালো লাগছে। অনেক কালেকশন আছে। ভেতরে যাও, ভেতরে আরো দেখো। ভেতরে এলাম আর এসে সব দেখছি কালেকশন।
ধুতিও এখন খুলে খুলে দেখাচ্ছে। এইগুলোই বেশিরভাগ রয়েছে জারদোসি কাপড়ের ওপর, কিন্তু এগুলো আমরা চাইছিলাম না, তাই সিম্পলের ওপর এক কালারের ওপর কিছু নিয়ে যাবো। দুটো জামা নিলাম, একটা গোপালের আর একটা মোহনের, একদম ডেলি পারপাসের জন্য নিলাম, বেশ পছন্দ হলো। বৃষ্টি আবার মুকুটও দেখছিল, মুকুট খুব একটা পছন্দ হলো না, বললো আর 2 দিন পর স্টক আসবে, তখন বৃষ্টি দেখবে আসার জন্য। আর এমনি পছন্দ হয়েছে তো মোহন আর গোপুর জন্য। এদিকে চলে এসেছিলাম হচ্ছে মালা নিতে, আর এখন রজনীগন্ধার দাম শুনে তো আমার মাথা ঘুরে গেল। আর এদিকে বৃষ্টি ঠাকুরের জন্য ফুল নিয়ে নিল। একটা নর্মাল মালা বলে কি 80 টাকা 70 টাকা। 80 টাকা 70 টাকা কি 90 টাকা? 90, হ্যাঁ 90 টাকা। 90 টাকা। আমি এই কামিনীটা নিয়েছি, আর তুমি অ্যানামন্ডা যদি বলো তাহলে নেব। এখন আমরা চলে এসেছি ফুলের দোকান থেকে ফুল গাছ নিতে, মানে ফুলের দোকান থেকে ফুল গাছ নিতে চলে এসেছি। দাম শুনলাম ফুলের, বাড়িতেই ফুলের গাছ করবো। যাই হোক, এদিকে এখন প্রচুর চারা ঠারা বৃষ্টি দেখছে। আমি একটা পছন্দ করে কামিনী নিলাম। কামিনী নিয়েছি। আর অ্যানামন্ডাটা নিই তাহলে? না না, মনে হয় কেন? ভাউ ভাউ টাইপের সাজাবো। আরে অ্যানামন্ডাটাই ছাড়তে হয়ে যায়। আরে তো ওগুলো তো আলাদা গাছ। হ্যাঁ, ওইগুলো আলাদা গাছ। তুমি নার্সারিতে যদি যেতে চাও নার্সারিতে যেতে পারো। দোকান থেকে দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি কিন্তু একদম শঙ্কর নার্সারিতেই, বাগানে চলে এসেছি। কি এই একটা গাছ। ওই গাছটা নিয়ে গিয়ে কি করবে তুমি? ভালো লাগবে সাজে। এটা নারকেল সাজা কি বলবে একে? হ্যাঁ, কি আশ্চর্য বলছে, ভাল লাগবে সাজালে। ও এটা নারকেল গাছ। হ্যাঁ, দেখো তুমি অ্যানামন্ডাটা যদি নাও তো। তখন না, তখন ভালো না, লাগবে ওই না, কালারটা। কোনটা? ওই পার্পল কালার। হ্যাঁ, পার্পল কালারটা খুব ভালো লাগছে। তখন নি চলো। টগর। এই যে আমাদের গাছ কেনা হয়ে গেছে, একটা নিলাম হচ্ছে অ্যালামুন্ডা আর একটা হচ্ছে কামিনী। কামিনীটা রাহুলের বহুদিনের শখ ছিল, তো কামিনী নেওয়া হয়েছে। আর তার সাথে কিছু সারও নেওয়া হলো। কি বললো ওটা? বোন ডাস্ট। বোন ডাস্ট, যেটা ওটা নেওয়া হলো, হাড় গুঁড়ো যেটা বলে। তো আপাতত আবার গিয়ে দেখাই যে কতটা ফল দেয়। মামা আসছি তাহলে, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। অলরেডি এখন 2টোর বেশি বাজে, বৃষ্টি তো ভয় পাচ্ছে। বাড়ি গিয়ে এখন মায়ের কাছে ঝাড় না খাই, যেহেতু মায়ের রান্না বান্না স্নান ধান মনে হয় সবই কমপ্লিট হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি পুজো দিল, দিয়ে এখন বসছি হচ্ছে আমরা লাঞ্চ করতে। আর নারকেলের কথাটা তোমাদেরকে বলছিলাম না, এখানে রেখে যাওয়াটাই আমার ভুল হয়েছে। এসে দেখি মা নারকেল ছাড়িয়ে ফেলেছে, কি বলবো আর। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বৃষ্টি এইদিকে দিচ্ছে হচ্ছে সন্ধে, আর আজকে সন্ধেবেলায় আমরা যাব হচ্ছে ও বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তা কালকে যেহেতু শনিবার ছিল, মামুনির বার্থডে ছিল, কালকে সেরকমভাবে কোনো সেলিব্রেশন কিন্তু করা হয়নি। তোমরা তো দেখতেই পেয়েছো, বৃষ্টি বাড়ি থেকে পায়েস করে নিয়ে গিয়ে মামুনিকে খাইয়েছে। আর আজকে সবার নেমন্তন্ন কিন্তু আছে সপরিবারে, যেহেতু আজকে সানডে। আর বৃষ্টি একটুখানি আগেই যাবে, তাই বৃষ্টি এখন তাড়াতাড়ি সন্ধ্যেটার দিকে দিয়ে নিয়ে তারপর বেরোবে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বেঁচে গেছে হচ্ছে এখন প্রায় 7টা, এই জাস্ট সন্ধ্যেটা দিলাম। আর রাহুল যেমন তোমাদেরকে বললো যে আজকে আমাদের ও বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে সবার নেমন্তন্ন আছে। তার কারণ হচ্ছে মায়ের কালকে বার্থডে ছিল, সেই বার্থডে খাওয়া দাওয়াটাই আজকে সবাই মিলে হচ্ছে। মাসিরা আসবে, তারপর হচ্ছে আমার মামারা, জেঠিমা, সবাই মিলে একটা খাওয়া দাওয়ার কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর অ্যাকচুয়ালি আজকে ভালো হয়েছে, তার কারণ আমার মায়ের বাংলার বার্থডে যে ডেটটা সেটা কিন্তু আজকে, কালকে পড়েছিল হচ্ছে ইংলিশেরটা। তো যাই হোক, সবাই মিলে বেশ মজা হবে, আনন্দ হবে। আর তার জন্য রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। আর এত পরিমাণ গরম পড়েছে যে একটু অন্য কিছু পরবো বা একটু চুলটা ছাড়বো সেই উপায়টাও নেই। যাই হোক, সকালে তো তোমরা দেখেইছিলে যে আমরা বেরিয়েছিলাম আমাদের মোহনের আর গোপালের ড্রেস কিনতে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। এই যে দেখতে পাচ্ছ, একদম সুন্দর রানী কালারের একটা ধুতি। এটা ডেইলি ওয়্যার পারপাসের জন্যই নেওয়া হয়েছে। মোহন সবসময় আর কি পরতে পারবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আমার তো কালারটা বেশ পছন্দ হয়েছে, আর এই কালারটা মোহনের নেইও এখন অবধি। আর এই যে ইয়েলো কালারের ড্রেসটা, এটা হচ্ছে আমার ও বাড়ির গোপু সোনার জন্য। আর এই ড্রেসটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম বাসন্তী কালার যেটা। আর গোপালকে পরলে খুব ভালো লাগবে। আমি তো এই বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণই হলো, আর এসে দেখি মা এখন অবধি রেডিও হয়নি, কেউ আসেওনি এখন অবধি। যেহেতু আমাদের বাড়িতে সবকিছু না একটুখানি লেট করেই হয়। অ্যাকচুয়ালি দোকান বন্ধ করে দাদারা আসবে, তারপরে কেক কাটিং হয়। এবার ওদের ছাড়া তো কেক কাটিংটা পসিবলও হয় না। তো যাই হোক, সবাই আসবে একে একে। মাকে বললাম যে তুমি রেডি হও। এদিকে দেখতে পাচ্ছ মিঠিকে, বহুদিন পর মিঠি এসেছে, ওর পরীক্ষা টরীক্ষা সব কমপ্লিট হয়ে গেছে। কিরে বল, কেমন আছিস? ভালো আছি। ভালো আছি, মিঠি ভালো আছে। যাই হোক, এখানে এখন সব কালারফুল বেলুন এখানে এখন ফোলানো হচ্ছে। দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি তাড়াতাড়ি করে।
মায়ের যেমনটা তোমাদের আগের দিন বললাম, কালকে ছিল হচ্ছে বার্থডে, আজকে হচ্ছে বাংলার ডেটের বার্থডে, ঠিক আছে? তাই হচ্ছে মা আজকে জন্মদিনের সাজ একদম সেরে ফেলেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে কেমন লাগছে। মা কিছু বলো জন্মদিন নিয়ে। আমার জন্মদিন আমার তো ভালোই লাগছে, আরো বেশি ভালো লাগবে। ওদিকে সবাই এসেছে, সবাই মিলে আনন্দ করব, এটাই হচ্ছে সব থেকে বেশি মানে ভালো লাগার বিষয়। আর আমরা ভেবেছিলাম, মানে আমি আর মিঠি আজকে এসছে যেহেতু, আমি বললাম যে একটুখানি ফুল আনতে হয়, জুঁই ফুল না হলে জারবেরা, মায়ের সাজের সাথে বেশ ভালো লাগতো। কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন, ফুলের দোকানে জুঁইও নেই, জারবেরাও নেই। পিসি, তারপরে যে মেজো পিসুমণি, তারপরে হচ্ছে মাসি, সবাই চলে এসছে, ওদিকে মামি, সবাই রয়েছে। এই যে মামি। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আজকে আছে হচ্ছে, দেখতে পাচ্ছ, আমৃতি, আর তার সাথে আছে হচ্ছে ভেজিটেবল চপ আর হচ্ছে স্যালাড। যেহেতু কেক কাটিংটা আরেকটু দেরি আছে, তার জন্য এখন আমি টিফিনটা দিয়ে দিচ্ছি। বেজে গেছে এখন হচ্ছে 9:30, আর আমার একটা খুব ভালো দায়িত্ব হয়েছে। প্রথমে একবার বৃষ্টিকে দিয়ে আসি, তারপরে এখন আবার মাকে নিয়ে যাই। বৃষ্টিকে আমি দিয়ে এসেছি ওই বাড়িতে, মা এদিকে ততক্ষণে রেডি হয়ে গেছে, এখন মাকে নিয়ে যাচ্ছি হচ্ছে ও বাড়ি, তাই তো? চললাম বৃষ্টিতে বাড়িতে। আর কালকে তো গেছিল রূপাদির জন্মদিন, তোমরা সকলেই দেখেছো, সকলেই জানো। সেই উপলক্ষে আজকে একটা ছোট্ট করে আবার গেট টুগেদার আছে ওদের বাড়িতে, তাই আমরা যাচ্ছি। এখন বৃষ্টি অনেকটা আগেই চলে গেছে, আর আমরা একটু পরে যাচ্ছি লেট করে, তার কারণ ওদের বাড়িতে কেক কাটিংটা একটু দেরি করে হয়, কারণ ওর দাদারা বাইরে থাকে, তারা আসবে, তারপরে কেক কাটিং হয় বলে আমরা একটু লেটেই যাচ্ছি। হ্যাঁ, অলরেডি এখানে বাজে হচ্ছে 9:30। ফাইনালি এখন হচ্ছে কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ মামুনি, হ্যাপি বার্থডে টু ইউ। আগের দিন রাত 12টার সময় তো তোমরা দেখেছো মিয়ামোর থেকে দুটো কেক নিয়ে আসা হয়েছিল। তাই আজকে যেহেতু সেলিব্রেশন হচ্ছে, আজকে আর মিয়ামোরে কেক নয়, একদম মিষ্টির দোকান থেকে ছানার কেক নিয়ে আসা হয়েছে। নাকাশ নিয়ে এসছে, দারুণ হয়েছে কেকটা। শুভ জন্মদিন মা লেখা আছে। শুভ জন্মদিন, ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, ভালো থাকো। শুভ জন্মদিন দিদি, থ্যাংক ইউ, ভালো থাকো। বারে বারে আরেকবার জেঠিমা গিফট নিয়ে আবার নিয়ে চলে এসছে। এটা মনে আছে আমরা তিনজনে উল্টো হয়েছিল, একদম মানে মেজো পিসির বার্থডে ছিল। আজ হচ্ছে মামুনির 49তম জন্মদিন, 50-এ পড়লো। সবাই মিলে আমরা একসাথে এখানে আজকে পার্টিসিপেট করতে পেরেছি। বার্থডেতে খুব ভালো লাগছে। বার্থডেটা কালকে ছিল, কালকে তো আলাদা রকম একটা মানে উৎসব পালন হলো, আর আজকে সবাইকে নিয়ে একটা উৎসব পালন হচ্ছে। দুটো দিনই খুব ভালো কাটলো। বছর বছর যেন আমরা এরকম ভাবেই কাটাতে পারি। বাংলায় ভালোই হয়েছে, কারণ মা বাংলার করতেই ভালোবাসে। নেক্সট বছর 50 কমপ্লিট হচ্ছে, সাথে প্যান্ডেল হবে। আবার গিফট দেওয়া নেওয়া হয়ে গেছে, তাই আমি এখন মাকে বলছি মা গিফটগুলো হলো, আমরা সবাই মিলে এখন বসে বসে দেখি। মা এখন তাই প্রথম গিফট খুলছে, এটা দিয়েছে হচ্ছে জেঠিমা। গিফটটা খোলার আগে স্ক্যান করতে হবে। দেখো গিফটটা খোলার আগে স্ক্যান করতে হবে। গিফট খোলার আগে স্ক্যান করে দিতে হবে। এই যে এখানে আছে একটা সুন্দর ব্লাউজ, জামদানি ব্লাউজ, একটা নাইটি, এই যে আর একটা নাইটি, বাহ, ব্ল্যাক এর উপর করে দাও। অপূর্ব, তুমি বলো, কি বলছো? আমি কেন বা হ্যাঁ জেঠিমা দিতে, জেঠিমা কেন বলবে? তুমি বলে দাও দিতে। কত বলেছিলাম? আচ্ছা এটা মেজো পিসুমণি দিয়েছে, অপূর্ব। সুন্দর হয়েছে। এই যে মেজো পিসুমণি, এই তো বলবো তো, ওই হাতে নিয়ে রয়েছে। লেখকে আমরা এখানে দাঁড় করে দিয়েছি কমেন্ট্রি করার জন্য, ঠিক আছে? একদম। আমাদের কমেডিয়ান
কমেডিয়ান বলছে। এই যে এই সুন্দর জামদানি শাড়িটা রাহুল নিয়ে এসছে। অসাধারণ অসাধারণ খুব সুন্দর কালার। হ্যাঁ অক্ষয় কুমারের মতন। আচ্ছা এই গিফটটা দিয়েছে হচ্ছে বুচি। বাহ, বলো আমার একমাত্র বোন। আমার একমাত্র আমি বললাম যে দুটো বেড কভার নিই, শুনলো না, দুটো বেড কভার নিয়ে নেবে না। আমি বলে যে ব্যাগটা আমার নিলে দিদি ফেলে পাঠিয়ে দেবে। এই ব্যাগটা কাকিরা নিয়ে এসে সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। গিফটটা দিয়েছে রাজা আর রায়। বড় জেঠিমা ভাবছে এটা পুতুল আছে। তাই পুতুল মনে হচ্ছে, বারবি ডল। গ্লাস কাপ এসে দিতে হবে। হ্যাঁ গ্লাস কাপ এসে দিতে হবে। এটা আমি জানি। না না কি বল? আমিও জানি। আমিও জানি। বল। আমি জানি না। না, বল। সবার আগে আমি জানি। না, তারপরে তোরা জানিস। না, তো জানবি, এটা সবার জানবি। আগে আমরা বলেছি। এখন দাদা বোনের মধ্যে ঝগড়া লেগেছে, এ বলছে আমি জানি, এ বলছে আমি জানি। এবার আমরা সবাই জানবো কি আছে। ঠিক আছে। আমার তো মিলে গেছে। মিলে গেছে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। অনেক ডিসিশন নেওয়ার পর মামা এটা খুব সুন্দর এ গিফট। মামা, দাঁড়াও, একদম অন ক্যামেরা। তোকে কে এই সাজেশনটা দিয়েছে? এ বাবা, এ বাবা, আমি কি দিচ্ছে? হ্যাঁ? না না নাও বলা, দারুণ হয়েছে, বড় দারুণ জেঠিমাকে হয়েছে। রাস্তায় ধরে বড় জেঠিমাকে রাস্তায় ধরে হ্যাঁ, জিজ্ঞেস আগে করি, কি দেয়া যায় তোর মাকে বল। হ্যাঁ, এই যে। আমি আবার ঘরে রয়েছে। আমি বলছি, তুই আর ফুলদানি দিস না, বাড়িতে এত ফুলদানি হয়ে গেছে। এখানে এখন গরম গরম বেগুনি ভাজা চলছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে মাটন গরম হচ্ছে একদম। আজকে আমাদের মেনু হচ্ছে পুরো বাঙালিয়ানা মেনু। আচ্ছা প্রথমে আছে হচ্ছে সাদা ভাত, তার সাথে আছে মুসুরির ডাল, টমেটো ধনেপাতা দিয়ে, আর বেগনি ভাজা, তার সাথে আছে আলু পোস্ত, আর লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল আলু দিয়ে, আচ্ছা টমেটোমের চাটনি, আর আছে মিষ্টি, আর cold drinks। অনেক কিছু, আর কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ। একদম। লাল লাল ঝোলটা দেখিয়ে দে। এই যে এখানে এখন বেগনি গরম গরম ভাজা চলছে, আর এই যে হচ্ছে মাটন। আর এই যে এখানে এখন রাহুল বসে পড়েছে খেতে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো মেনু ছিল। এবার খেয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর ও পাড়ার দল এবার বেশি ভারী, তাই এতজন মিলে আমরা যাচ্ছি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। চলে গেল। আসছি। আমি তো এসে গাড়িটা তুললাম, আর মা আর বৃষ্টি হাঁটতে হাঁটতে আসছে। আর আমি যখন এসে বাড়ির গেটটা খুলছি না, রিও কিউটের কথা মনে পড়ে গেল। এরকম টুকটাক যখন বৃষ্টির বাড়িতে যেতাম বা মামার বাড়িতে যেতাম, আমি আর মা রিও যখন গেটটা খুলতাম, রিও কিউট আমাদের জন্য অপেক্ষা করে থাকতো। আজকে গেটটা খুলতে খুলতে সেই পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ছে। তোমরা যারা যারা জানো না, আমি একটুখানি বলে দিই, রিও আর কিউট হচ্ছে একদম আমার ভাইয়ের মতন। একজন 12 বছর আর একজন 3 বছর আমার বাড়িতে ছিল, ঠিক আছে? আশা করি পুরোনো ভিডিও যদি তোমরা কোনোদিনও দেখো, সেখানে তোমরা দেখতে পাবে। এনিওয়েজ, আশা করা আমি দাঁড়িয়ে অপেক্ষা করি। দেখে এমন লাগছে যেন বৃষ্টি পাড়ায় বেরিয়ে দুষ্টুমি করছিল, আর মা লাঠি নিয়ে বেরিয়েছিল, শাসন করতে করতে নিয়ে আসছে। বর্ষাকাল, বর্ষার ছাতা, শীতের কাঁথা, হ্যাঁ, আর কি আর এসির ঘুম। আবার কি লিখে দিয়ে গেছে দেখো। ও, এ উঠবে না। মায়ের বার্থডে সেলিব্রেশন করে এসে বৃষ্টি এখন এদিকে ক্লান্ত, আর অনেকটা রাতও হয়ে গেছে অলরেডি। এখন বেজে গেছে হচ্ছে 12:30। কমেন্টে দেখলাম অনেকে আমার শরীর নিয়ে চিন্তা করেছো, খাওয়া দাওয়া, কেউ বলছে খাওয়া দাওয়া কন্ট্রোল করো, কেউ বলছে এক্সারসাইজ করো, আবার কেউ বলছে ডাক্তারের সাথে কনসাল্ট করো। অবশ্যই মানে একটু কাজের প্রেশারটা বেড়ে গেছে তো, আর এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসেই ওয়েট বাড়ার সাথে সাথে প্রেশারটাও একটুখানি বেড়েছে। খাওয়া দাওয়া তো অতি অবশ্যই কন্ট্রোল আমাকে করতেই হবে। হ্যাঁ, আর একজন কমেন্ট করেছে, ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলে, হ্যাঁ, যে কমেন্ট করেছে উনি যে ফালতু ভিডিও করেন। তা আপনাকে আমি একটা কথা বলি, দেখুন আমরা যখন টিভি দেখি, প্রচুর চ্যানেল থাকে এরকম, আমাদের যে জিনিসটা ভালো লাগে আমরা দেখি, আর যে জিনিসটা ভালো লাগে না সেটাকে আমরা ইগনোর করে যাই। সেরকম কিন্তু ইউটিউবটা, আপনার যদি আমাদের ভিডিও ভালো না লাগে তাহলে আপনি ইগনোর করে যাবেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আরে বাবা, রাস্তায় মানে পথে চলতে গেলে ভালো মন্দ সবকিছু মিশিয়েই থাকে। না, আমি আরো বেশি অবাক হয়ে যাই কেন, মানে এরকম যারা আর কি আমাদের নেগেটিভ কমেন্ট করে, এমন নয় কিন্তু যে তারা ভিডিওটা দেখবে না, তারা ভিডিওটা কিন্তু দেখে, অ্যাকচুয়ালি আমাদের ভালোই করে, কারণ ভিউজটা তো আমাদেরই গেইন হয় আলটিমেটলি, তারপর আবার কমেন্টও করে।
যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট, টেক কেয়ার।